লাগবে না ডিম, লাগবে না গরুর দুধ, শুধুমাত্র গুঁড়া দুধ দিয়ে তৈরি করব পানির ভাব ছাড়া মাত্র 5 মিনিটে এমন মজার সুস্বাদু এক খাবার, এমন এক মিষ্টি খাবার যেটা কিনা বড় বড় চাইনিজ রেস্টুরেন্টে 1000 টাকা খরচ করে খেতে হবে। আমি তো বলবো টাকা খরচ না করে মাত্র 5 মিনিটে 1000 টাকার এই মিষ্টি ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। তবে আর কথা কেন, চলুন দেখে নেই ঝটপট। প্রথমে কন্ডেন্স মিল্ক বানিয়ে নিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনিতে দিয়ে দিব মজার গুঁড়া দুধ। এই দুধটা কিন্তু অনেক বেশি মজার, আপনারা লক্ষ্য করুন এটার কালার এবং মোটা মোটা দানার এই দুধটা হাতে নিয়ে এমনিতেই খেয়ে ফেলা যায়। আগের দিনের মানুষেরা এই দুধকে বিলেতি দুধ বলতো, আর খুবই মজার, মুখে দিলেই সেই স্বাদ। এই দুধের চা খেতেও দারুণ লাগে। চিনির সাথে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপর লো হিটে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। এমন ভাবে জাল করব যাতে করে বুদবুদ করে বল করতে শুরু করে। এখন আমি কন্ডেন্স মিল্ক তৈরি করে নিচ্ছি। খেয়াল করুন বুদবুদ বল করতে শুরু করেছে। আপনারা যদি এই গুঁড়া দুধটা অর্ডার করতে চান, উপরে দেওয়া নাম্বার দেওয়া আছে, চাইলে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন। এই ভিডিওতে যা যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সবই অর্ডার করতে পারবেন। বেকিং সোডা দিয়ে দিলাম 2 চিমটির পরিমাণের মতো। কন্ডেন্স মিল্ক তৈরি করতে গেলে বেকিং সোডাটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এমন ঘন হয়ে আসবে। খেয়াল করুন আপনারা, অনেকটা ফেনা ফেনা হয়ে গিয়েছে। এটা কিন্তু চুলা অফ করে দিলে দেখবেন যে একদম ফেনাটা কমে যাবে আর আঠালো ভাব চলে আসবে। ঠান্ডা হতে হতে আরও অনেকটা ঘন হয়ে আসবে, ঠিক যেমনটা কন্ডেন্স মিল্ক ঠিক তেমন। এখন এটাকে একটা সাইডে রেখে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। ফেনাটা অনেক কমে গিয়েছে, ঠান্ডা হলে আরও কমে যাবে। 2-3 টেবিল চামচ পরিমাণ চিনি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা কিন্তু পুড়ে ফেলা যাবে না, সুন্দর সোনালি বর্ণের হলেই নামিয়ে তারপর আমি যে বাটিতে এই মিষ্টি ডেজার্ট তৈরি করব সেই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি অনেক আন্তরিকভাবে দুঃখিত, ঠান্ডা লেগে গলা বসে গিয়েছে। আপনারা কিন্তু কোনো কিছু মনে করবেন না, আশা করি আর কি। তো ক্যারামেলটাকে বাটিতে বাটিতে দিয়ে এখন আমি কন্ডেন্স মিল্কটা আরও একটা পাত্রে ঢেলে দিলাম। গুঁড়া দুধ দিয়ে 1/2 লিটার দুধ বানিয়ে নিলাম পানিতে, সে দুধটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। প্রিমিয়াম কোয়ালিটির কর্নফ্লাওয়ারটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন, যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কল করলেই। তারপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার দিয়ে আপনারা যে কোনো পুডিং বানাতে পারবেন। আমি এই ছিপি দিয়ে 1/2 চিপির মতো আগার আগার পাউডার দিয়ে চুলা অন করে দিলাম। আগার আগার পাউডারটাও পেয়ে যাবেন আমার কাছেই, শুধুমাত্র অর্ডার করতে হবে। অবশ্যই আগার আগার পাউডার কর্নফ্লাওয়ারটা মিশিয়ে তারপর চুলাটা অন করতে হবে। যখনই বলক চলে আসবে, অনেকটা ঘন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে নামিয়ে এবার আমি এই বাটিগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর কিন্তু কিছুক্ষণ রেখে দিলেই টেবিলের উপরে দেখবেন যে সুন্দর বসে গিয়েছে। যখন ঠান্ডা হবে চাইলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডাটাও আপনারা পরিবেশন করতে পারেন। নারিকেলের গুঁড়াটা প্রিমিয়াম কোয়ালিটি, এটাও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাজিয়ে। ঠিক 10-15 মিনিট পর আমি পুডিংগুলোকে নামিয়ে নিচ্ছি। এত মজার মিষ্টি ডেজার্ট হতেই পারে না। নামি দামি বাফেটে বা চাইনিজে কিন্তু আপনারা এগুলো চড়া দাম দিয়ে কিনেই খান, বাসায় তৈরি করে খাবেন, দেখবেন যে কত বেশি মজার হয়। এই নারিকেলের গুঁড়াটা দিলে মুখে লাগে, খেতে অনেক বেশি মজার হয়। আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।